আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? অনেকদিন পর আজকে ভিডিও করলাম। আজকাল রান্নার বান্নার ভিডিও একেবারেই করা হয় না বলতে গেলে। সময় সুযোগ থাকলেও ইচ্ছা করে না আর কি। মানে মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করি বা কি, কিন্তু সব কিছু কেমন যেন ওলটপালট লাগে। ভিডিও করতে ভালো লাগে না। তো আজকে রান্না প্রায় শেষই, আর একটা তরকারি আছে। তখন হঠাৎ করে মনে হলো যে এই রান্নাটার ভিডিও করি। তো আজকে ফুলকপি দিয়ে বড় বড় পুঁটি মাছ রান্না করেছি। তো ভিডিওর প্রথমে যেটা দেখলাম, আমি একটা বাটনা বেটে নিয়েছি। এটা বাটনা বলতে আমি রান্নাতে মশলা কষাতে অন্য কোনো মশলা কষাতে বা তরকারি কষাতে পেঁয়াজ মরিচ এই ধরনের কোনো মশলা ব্যবহার করব না। তো আমি ঝোলের পানি যখন দিব এই বাটনাটা ব্যবহার করব। তো এই বাটনার মধ্যে আমি আস্ত জিরা, ধনিয়া, আস্ত পেঁয়াজ এবং রসুন ভালো করে বেরেস্তা টাইপ করে একটু ভেজে নিয়েছি। আর ওইটা ভাজার ওই তেলটার মধ্যে আমি যে ফুলকপিটা দিয়ে দিলাম। এই ফুলকপিটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। এখনকার ফুলকপি খেতে কেমন একটা গন্ধ লাগে। আমি আগে একদিনও খেয়েছি, আমার কাছে গন্ধ লেগেছে। আজকে জানি না গন্ধ লাগবে নাকি। সিজনের শুরু তো, ফুলকপি এমনিতে অনেকের কাছে গন্ধ লাগে, কিন্তু সিজনের শুরুতে এখনকার ফুলকপিগুলো এখনো বতি হয় নাই, যার কারণে গন্ধটা একটু বেশি লাগে। তো যাই হোক, ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ছেড়ে দিয়েছি এবং ফুলকপিটা একটু লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে, একদম লালচে করে ভাজার দরকার নাই, এমনিতেই ফুলকপি থেকে যে পানিটা বের হবে ওই পানিটা শুকানোর পরে আমি হলুদের গুঁড়া এবং সামান্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মরিচের গুঁড়া আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর আমি ফুলকপি ভাজার সময় হালকা কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছিলাম, যেহেতু আমি খুব বেশি মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। আর এই শীতের সবজি বা যে কোনো সবজি মরিচের গুঁড়া ব্যবহার না করাই ভালো। আমি পারতপক্ষে চেষ্টা করি মরিচের গুঁড়া এখন অ্যাভয়েড করার। তারপরেও আজকে ভুল করে আর কি দিয়ে দিয়েছি। আমার এখন মনে পড়ছে যে আমার তো আসলে মরিচের গুঁড়া দেওয়ার কথা ছিল না। যাই হোক, আগের যে কড়াইটা ব্যবহার করছিলাম আমার কাছে মনে হলো যে অনেক বড় হয়ে গিয়েছে, একটা ছোট কড়াই নিলাম। আবার দেখেন, আবার পাত্র চেঞ্জ করেছি। আমার রান্নার মাঝখানে কতবার এরকম হয়। ভিডিও করি বা কি, আমার কিন্তু ভিডিও অতটা গোছালো না। আমি যখন রান্না করি এরকমই করি। ভিডিও করছি বলে যে সুন্দর পাত্র ব্যবহার করতে হবে তা না। একটা পাত্র পছন্দ না হলে তরকারি অন্য আরেকটা পাত্রে নিয়ে রান্না করি। এইরকম হয়। আমি একটু কেন জানি খুঁতখুঁতে স্বভাবের, হ্যাঁ, এই সূচিবায়ু রোগ আছে। যাই হোক, রান্নার রেসিপি তো আজকে করছি না। তো এই যে ফুলকপির ঝোলের পানি দেওয়ার পরে আমি যে বাটনাটা বেটে নিয়েছিলাম, সে বাটনাটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করেছি, আজকে শিলপাটাই করি নাই। আর মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছের এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, কালারটা বেশ ভালোই এসেছে। জানি না খেতে কেমন হবে। আর রান্নার ভিডিও আসলে দেখি এখন থেকে আবার রান্নার ভিডিও দিব। মাঝখানে অনেক দিনই গ্যাপ হয়ে গিয়েছে।